হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। যেহেতু আমি বাসাটা চেঞ্জ করেছি, তো আপনাদের সাথে আমি হোম ট্যুরটা একটু শেয়ার করব। তো হোম ট্যুরের জন্য প্রথমে আমি আপনাদের সাথে আমার ড্রয়িং রুমটা একটু দেখাচ্ছি। ছোট্ট একটা ড্রয়িং রুম, যেখানে আমি আমার নিজের মতো করে সাজিয়েছি। এখানে আমি লাফিং বুদ্ধটা রেখেছি। তারপর আমি এখানে একটা মোমবাতি রেখেছি। এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম। আর এগুলো আমার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে এনেছিল। আর এখানে আমি ছোট্ট একটা রবীন্দ্রনাথের মূর্তি রেখেছি। আর এখানে একটা আমি বনসাই রেখেছি। আর এই পাশটায় আমি রেখেছি ছোট্ট একটা হাতি। খুব সুন্দর এটা জিনিসটা, শোপিসটা আমার খুব পছন্দের। তারপর এখানে রেখেছি আমার গোপালাকে। আর এখানে রেখেছি গোপালার একটা প্রিয় বাহন গরুকে। তারপর আমি এটা মালয়েশিয়া থেকে আমার হাজব্যান্ড এনেছিল, এটা রেখেছি। একটা ফুলদানি রেখেছি। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি রেখেছি একটা লাইট রেখেছি, টেবিল লাইট। তারপর হচ্ছে যে এখানে আমি রাধা কুঞ্জবিহারীকে রেখেছি। এখানেও রাধা কুঞ্জবিহারী আছে, এটাও মালয়েশিয়া থেকে এনেছিল। এখানে সিদ্ধিদাতা গণেশ আছে। আর এখানে বাকি বিহারীজি আছে। তো পুজো ঘরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার পুজো ঘরটা হচ্ছে আমার প্রাণ। তো আপনাদের সাথে আমার পুজো ঘরটা শেয়ার করছি। আবার আমার সাথে যারা ফেসবুক ফ্রেন্ড আছেন তারা কিন্তু আমার পুজো ঘর অনেকবার দেখেছেন। তো এটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমার নট গোপালা কিন্তু ঘুমাচ্ছে। আর ঠাকুরের কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি আমি এভাবে দেখানোর জন্য। ঠাকুরের এটা ঘুমের টাইম, তো আপনারা ভগবানকে দর্শন করুন। এবার আমি আপনাদেরকে আমার ছেলের বেডরুম, রিডিং রুম শেয়ার করছি। এটা হচ্ছে আমার ছেলে বেডরুমটা। তো এদিকে ওর দুটো গিটার আছে, একটা স্প্যানিশ একটা হাওয়াইন গিটার আছে। এদিকে ও বোর্ডটা রেখেছে। তারপর এদিকে হারমোনিয়াম, তবলা। আর এখানে হচ্ছে কম্পিউটার টেবিলটা আছে। আর এখানে ওর বুক সেলফ যেটা আছে ওইটা আছে। তো এভাবে করে ও রেখেছে, এটা ও গুছিয়েছে ওর মতো করে। এরপর আমি আমার বেডরুমে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমার ছেলের রুম দেখানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের প্রিয় অন্নপূর্ণা রান্নাঘরে, কিচেন রুমে। তো এখন আপনারা আমার সাথে কিচেন রুমে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি কিচেন রুমে, যাচ্ছি আমার অন্নপূর্ণা রান্নাঘরে। যেহেতু অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদেরকে নিয়ে এসেছি। আর অন্নপূর্ণা রান্নাঘরে যেহেতু আমি রান্না বান্না করি, তো আমার অন্নপূর্ণা রান্নাঘরের রান্নার কাজগুলো করার জন্য অনেকগুলো শপিং করেছি। এটা আনপ্যাকিং করার ভিডিওটা আমার কাছে আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া যে যে জিনিসগুলো আমার লাগবে রান্না করার সময় যাতে আমি চট করে নিতে পারি, এর জন্য এই জিনিসটা আমি এখানে বসিয়েছি যাতে আমি চটচট জিনিসগুলো নিয়ে রান্নার কাজটা করতে পারি। ডিনার সেট রয়েছে, আরো অনেকগুলো জিনিস আছে। যে হচ্ছে আমার চুলাটা আমি অনলাইনে অর্ডার করেছি। যেহেতু আমার চুলাটা অনেক পুরনো হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, আমি আনপ্যাকিং করার সময় আপনাদের সাথে এটা শেয়ার করব। তো বাসাটা রেডি হওয়ার আগে রান্নাঘরটা কিরকম ছিল এটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমার রুমগুলো কিরকম ছিল, কিরকম হয়েছে, এগুলো আপনাদের সাথে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার ডাইনিং রুমে। আমি ডাইনিং টেবিলের পাশে রেখেছি ডাবল ডোরের একটা ফ্রিজ। তো আপনাদের এ পাশে আমি শুধু বাজার করব আর শুট রেডি করে আপনাদেরকে দেখাবো। এরপর উপরে যেটা আছে ওইটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ছবি। তারপর ফ্রিজের উপরে আমি রেখেছি একটা অ্যালোভেরা। আর হচ্ছে তিনটে শোপিস আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাদেরকে ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছি। ডাইনিং টেবিলটা আমি এভাবে করে সাজিয়েছি। আসলে এক একজনের রুচিবোধ এক এক রকম, হয়তো আমার রুচির সাথে নাও মিলতে পারে। আসলে আমরা চাকরিজীবী, যতটুকু পারি শর্টকাটের মধ্যে সাজানো ততটুকু সাজাই। আর খুব বেশি হয়তো সাজিয়ে গুছিয়ে পারি না। তো এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, এটা একটা ময়ূর শোপিস। আর এখানে ওয়াটার পট আছে, আমার ওয়াটার পট আছে। আর এখানে একটা জগ রেখেছি। আর এখানে টিস্যু বক্স আছে। আর এরপর এখানে আমার একটা ছবি রেখেছি, বিয়ে রিসেপশনের একটা ছবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রিসেপশনের লুকে আমাকে কি রকম লাগছে আপনারা একটু আমাকে জানাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার রিসেপশনের লুক। এরপরে যে ছবিটা আছে ওইটাও আমার রিসেপশনের লুক। ওখানে আমার হাজবেন্ড আর আমি আছি। আপনারা দেখেন, দেখে কিরকম লাগছে, এখন কিরকম লাগছে আমাকে, তখন কিরকম ছিলাম একটু শেয়ার করবেন, আমার সাথে একটু শেয়ার করবেন। আমি ফ্র্যাঙ্কলি আপনাদের সাথে বলছি, আবার কিছু মনে করবেন না।
তো এরপর আমি আপনাদেরকে যে ডাইনিং টেবিলের পাশে একটা বাথরুম আছে, বাথরুমটা হচ্ছে জেনারেল, এটা আমি শেয়ার করছি। এটা একটা জেনারেল বাথরুম, এটা আমরা ইউজ করি না, বাইরের কেউ আসলে এটা ইউজ করে। তো হচ্ছে এটা আমার বেডরুম। তো বেডরুমে যেহেতু পেশেন্ট আমরা সবাই, এই জন্য এখানে আমি মেডিসিন বক্সটা রেখেছি। আর এখানে আমার বেডটা আছে, আর ওখানে গরমের জন্য এসিটা আমি ওখানটায় লাগিয়েছি। আর আমার এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি কোনো সময় যদি সময় পাই, একটু রবীন্দ্রনাথের বই পড়ার ইচ্ছে, তো মাঝে মধ্যে এগুলো পড়ি, মাথার কাছেই থাকে। আর অনেক সময় মোবাইল চালিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর হচ্ছে আমার এখানে আলমারি আছে, আর আমি অনেকগুলো ব্যাগ এখনো আনপ্যাকিং করিনি, অনেকগুলো ব্যাগ রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আমি এখনো আনপ্যাকিং করিনি, এগুলো আনপ্যাকিং যখন করব তখন হয়তো আপনাদেরকে দেখাবো, যদি সুযোগ হয়ে ওঠে। যেহেতু চাকরি করি, চাকরির সাথে পেরে উঠতে পারি না, আমি যেহেতু চাকরি করি, চাকরির সাথে পেরে উঠতে পারি না। এখানে অনেকগুলো ব্যাগ আপনারা দেখছেন, আনবক্সিং আছে। এখানে আবার ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার পিছনে, অনেক কষ্ট। যারা বলে এমনিতে শুট করা ইজি, তাদের জন্য দেখতে পাচ্ছেন। এরপর দেখেন এখানে আল্লাহ, এগুলো গুছানো আরেক ঝামেলার কাজ। তো আমি গুছিয়ে রাখি, আমি চাই সবসময় চেষ্টা করি একটু গুছানোর, গুছিয়ে পরিপাটি থাকা, কিন্তু আমার হাজবেন্ড আর আমার ছেলে সব এলোমেলো করে রাখে। তো আমি যতটুকু পারি গুছাই। এরপর আমার ড্রেসিং টেবিলে আমার মানি প্ল্যান্ট এত পছন্দের, তো এখানে আমি মানি প্ল্যান্টটা রেখেছি। তারপর এখানে আমার যাতে চটজলদি রেডি হয়ে স্কুলে যেতে পারি, স্কুল আইডিটা আছে। আর এখানে যা যা আমার মানে সাজগোজের জিনিস। তো সেটা আমার হাজবেন্ড মালয়েশিয়া থেকে এনেছিল, আমার খুব পছন্দের, মানে পাতা হয়নি বিছনায়, তো আজকে আমি এটা পাতিয়েছি। তো এখন এরপর আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ছবি আছে। ছবিগুলো আমি এইভাবে করে সাজিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এটা হচ্ছে আমার ছেলের ছোটবেলাকার ছবি, ওর অন্নপ্রাশনের দিন এটা তুলেছিলাম। আর এটা হচ্ছে আমি কক্সবাজার যখন গিয়েছি, এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের ছবি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, এটা আমার বড় যা, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমি। তারপর হচ্ছে এগুলো কক্সবাজারে, এগুলো হচ্ছে সিলেটের ছবি, আমার মা, আমার ছেলের মুখপাত্রের ছবি, আমার মেয়ে, ওরা ভাই বোন, ওদের ছবি, আমার মেয়ের ছোটোবেলার ছবি। তো ছোটোবেলার জিনিসগুলো অনেক বেশি আনন্দের। তো এটা হচ্ছে আমার ছেলের ছবি, ও তো এখন ইন্টার পরীক্ষা দিয়েছে, আর মেয়ে তো ভার্সিটিতে পড়ে। আমার বেডরুমের বাথরুমটাতে নিয়ে যাচ্ছি, অ্যাটাচড বাথরুম যেটা আছে ওইটাতে, আগে লুক ছিল, ওইটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার যা যা প্রয়োজনীয় জিনিস ওগুলো রেখেছি, মামা আর্থের ফেস ওয়াশ, আর হচ্ছে এটা হচ্ছে ব্রাশের, আমি আরএফএল থেকে নিয়েছি। তো আমি কিন্তু নন স্পন্সার, এটা জাস্ট আমি ইউজ করি। তো আপনাদেরকে এটা দেখালাম, হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, ভালো, এটা আপনারা চাইলেও ইউজ করুন। আপনারা এখানে দেখেন আমার লর্ড রাধাকৃষ্ণ আছে, ঘুম থেকে চোখ খুলে যাতে আমি রাধাকৃষ্ণকে দর্শন পাই, এর জন্য এখানে লর্ড রাধাকৃষ্ণ নৃসিংহদেব আছে। আর আমার হাজবেন্ডের গুরুদেব আছে, আর মা দুর্গার ছবি আছে। এখানে আমি একটা ঘন্টা লাগিয়েছি, যেটা আমার কাছে খুব সুন্দর লাগে, বুঝছেন। আপনাদের সাথে ইয়ে করতে করতে অনেক বেশি গরম লাগছে, তো এখন আমি একটু বসে এসির বাতাস খাবো। আপনারা জানেন অনেক ভিডিও করতে অনেক কষ্ট, অনেকগুলো ক্যামেরা এখানে আছে, তো আসলে অনেক কষ্ট। আগে আমি ভাবতাম কোনো কষ্টই নেই, আসলে কিন্তু প্রচুর কষ্ট, একটা ভিডিও শুট করা অনেক কষ্ট। তার উপর আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে আরও বেশি কষ্ট। তো আমার জন্য অনেক অনেক প্রে করবেন, যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসলে যারা চাকরি করে তাদের থেকে এগুলো করা অনেক টাফ, যারা করে তারা জানে। তো আমি চেষ্টা করছি, আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। হ্যালো ভিউয়ার্স, এটা আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্ল্যাটটা রেডি করার পূর্বে কীরকম ছিল ওইটা। এরপর এটা আমি খুব দ্রুত আমার রেডি করার জন্য বলেছি, এবং দ্রুত রেডি করার পর আমি এখানে শিফট হলাম। তো রেডি করার আগে কি অবস্থা ছিল তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর রেডি করার পর কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে অনেক কষ্ট হয়েছে শিফটিংয়ে,
ক্লিন করতে, ডিপ ক্লিন করতেও কষ্ট হয়েছে।